আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে শুভেচ্ছা। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আমার এই ভিডিওতে পাসপোর্ট সংক্রান্ত কিছু কথা বলবো। যারা সংযুক্ত আরব আমিরাতে আপনারা অবস্থান করছেন তাদের জন্য এই ভিডিওটি আশা করি সহায়ক ভূমিকা রাখবে। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে পাসপোর্ট সংক্রান্ত যে খুঁটিনাটি বিষয়াদি সেগুলো আপনারা জানতে পারবেন। তো বিষয়টি হচ্ছে, বর্তমান সময়ে সংযুক্ত আরব আমিরাতে সাধারণ ক্ষমা চলছে। আপনারা জানেন যে কিছুদিন পূর্বে সংযুক্ত আরব আমিরাত সরকার সাধারণ ক্ষমা ঘোষণা করেছে। অর্থাৎ সংযুক্ত আরব আমিরাতে যারা রেসিডেন্সি ভিসা ছিলেন বা যারা ক্যান্সেল ভিসা ছিলেন, অর্থাৎ ভিসা ক্যান্সেল করার পরে আপনারা দীর্ঘদিন ধরে ভিসা লাগাতে পারেননি, আপনাদের অনেক ফাইন রয়েছে। এবং যারা ভিজিট ভিসায় যারা আপনারা এসেছিলেন, আপনারা অনেকেই ভিসা লাগাতে পারেন নেই বা অনেকের বিভিন্ন সমস্যার কারণে আপনারা ভিসা লাগান নাই। অতএব আপনাদের কিন্তু অনেক টাকা ফাইন চলে আসছে এবং আপনাদের এক্সপেন্ডিং বা ব্লকও হয়েছে। অর্থাৎ ভিজিট ভিসায় আপনারা এসেও আপনারা ভিসা লাগাতে পারেননি। এখন যেহেতু সংযুক্ত আরব আমিরাত সরকার আপনাদেরকে একটা সাধারণ ক্ষমা ঘোষণা দিয়েছে, তার মানে আপনারা এই সুযোগটাকে কাজে লাগাবেন। অর্থাৎ সাধারণ ক্ষমার আওতায় কিন্তু আপনারা সবাই ভিসা লাগাতে পারবেন। ভিজিট ভিসা হোক, ক্যান্সেল ভিসা হোক এবং রেসিডেন্সি ভিসায় হলেও আপনারা ভিসা লাগাতে পারবেন। অর্থাৎ যাদের ফাইন ছিল, ব্লক ছিল, সব কিছুই জিরো করে দেওয়া হবে। তার মানে আপনারা এই সুযোগটা কোনোভাবেই হাতছাড়া করবেন না। এখন কথা হচ্ছে, যারা সংযুক্ত আরব আমিরাতে দীর্ঘদিন ধরে আপনারা বসবাস করছেন, অর্থাৎ যাদের 5 বছর হয়ে গেছে, 4 বছর হয়ে গেছে, আপনারা ভিজিট ভিসায় ছিলেন অথবা ক্যান্সেল ভিসায় ছিলেন অথবা রেসিডেন্সি ভিসায় ছিলেন, ভিসা লাগাতে পারেননি, আপনাদের ভিসার মেয়াদ চলে যাওয়ার পরেও কিন্তু আপনারা ভিসা লাগাননি। এখন আপনাদের অনেকেরই পাসপোর্টের মেয়াদ চলে গেছে। আপনারা ভাবছেন যে আমাদের এত টাকা ফাইন চলে আসছে, আমরা কিভাবে ভিসা লাগাবো, এত টাকা দিয়ে তো সম্ভব না, যা আমরা যতদিন পারি আমরা বিদেশ করি, যদি আমরা কখনো ধরা খাই বা কখনো এই দেশের পুলিশ বা গভর্নমেন্টের আইনের কাছে যদি আপনারা ধরা খেয়ে যান, তাহলে তো আপনারা বাংলাদেশে চলে যাবেন। এইরকম অনেকেরই চিন্তাভাবনা ছিল। কিন্তু এখন এই সাধারণ ক্ষমার সুযোগটা হওয়ায় আপনারা অনেকেই ভাবতেছেন যে আপনারা ভিসা লাগাবেন, অর্থাৎ বৈধভাবে আমিরাতে থাকার চেষ্টা করতেছেন, কিন্তু অনেকেরই পাসপোর্টের মেয়াদ নাই। তো তাদের জন্য আমি যে একটি পরামর্শ দিব, আপনাদের যাদের পাসপোর্ট অলরেডি পাসপোর্টের মেয়াদ চলে গেছে, আপনারা দ্রুত সম্ভব পাসপোর্ট রিনিউ করে আপনারা ভিসাটা লাগিয়ে নেবেন। অর্থাৎ বৈধভাবে থাকার জন্য আমিরাতে আপনারা ভিসা নিয়ে নেবেন। এখন যারা পাসপোর্ট করবেন তাদের ক্ষেত্রে অনেকের দেখা যায় পাসপোর্টের সাথে জন্ম নিবন্ধন অথবা ভোটার আইডি কার্ডের কোনো মিল নেই। সেক্ষেত্রে আপনারা কি করবেন? যারা পাসপোর্ট করতে চাচ্ছেন ই পাসপোর্ট, তাদের যদি পাসপোর্ট এবং ভোটার আইডি কার্ড যদি সেম থাকে, তাহলে কিন্তু আপনারা সেমভাবেই পাসপোর্ট করতে পারবেন। এখন কথা হচ্ছে, যাদের পাসপোর্টে এবং ভোটার আইডি কার্ডে অথবা জন্ম নিবন্ধন কার্ডে মিল নেই, সেক্ষেত্রে আপনারা পাসপোর্ট করতে পারবেন। তবে পাসপোর্ট করার ক্ষেত্রে জন্ম নিবন্ধন কার্ড অথবা আপনাদের এনআইডি কার্ড যেভাবে থাকবে সেভাবেই কিন্তু আপনাদের নতুন পাসপোর্ট হয়ে আসবে। অর্থাৎ আপনার এক্সাম্পল, আপনার পাসপোর্টে যদি আব্দুর রহিম লেখা থাকে এবং আপনার ভোটার আইডি কার্ডে যদি আব্দুর রহমান লেখা থাকে, এখন রহমান এবং রহিম দুটা জিনিস কিন্তু ভিন্ন। এখন যদি ভুলবশত আপনার আগের পাসপোর্টটা হয়েও থাকে এবং সংশোধন হয়ে যদি আপনার এনআইডি কার্ডটা করে থাকেন পরবর্তীতে, সেক্ষেত্রে কিন্তু আপনার এনআইডি কার্ডে যদি আব্দুর রহিম লেখা থাকে, হ্যাঁ, সেই নামেই কিন্তু আপনার নতুন পাসপোর্ট হবে। অর্থাৎ আপনার যে পুরাতন পাসপোর্ট লেখা থাকবে ওইটা কিন্তু সেম নামে কিন্তু হবে না। কেননা আপনার জন্ম নিবন্ধন কার্ড অথবা ভোটার আইডি কার্ড কিন্তু আপনার অন্য নামে দেয়া, অথবা সামান্য দুই একটা ওয়ার্ড মিসিং হতে পারে বা মোহাম্মদ বা আহমদ এগুলা ব্যবধান হতে পারে। অর্থাৎ আমি যেটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, যদি আপনাদের ভোটার আইডি কার্ড এবং পাসপোর্টে মিল নাও থাকে, সেক্ষেত্রে আপনারা পাসপোর্ট করতে পারবেন। তবে ভোটার আইডি কার্ড যেভাবে আছে অথবা জন্ম নিবন্ধন কার্ড যেভাবে আছে ঠিক সেভাবেই আপনার নতুন ই পাসপোর্ট হয়ে আসবে। এখন অনেকে আছে যে না, আমার ভোটার আইডি কার্ড এবং জন্ম নিবন্ধন কার্ড আমি সেম করতে চাই। সেক্ষেত্রে আপনাদের পাসপোর্টে যদি মেয়াদ না থাকে, আপনারা আপাতত 1 বছরের জন্য পাসপোর্টের মেয়াদ বাড়িয়ে নিয়ে আপনারা ভিসাটা লাগিয়ে নেবেন এবং পরবর্তীতে আপনাদের পাসপোর্টের সাথে মিল রেখে জন্ম নিবন্ধন কার্ড অথবা ভোটার আইডি কার্ড সংশোধন করে নেবেন। এখন যদি সংশোধন করে পাসপোর্ট করতে যান, তাহলে কিন্তু সাধারণ ক্ষমার যে 2 মাসের সময় বেঁধে দেওয়া হয়েছে সেই সময়টা পার হয়ে যাবে। যদি ইনকেস আপনার পাসপোর্টের সাথে মিল রেখে জন্ম নিবন্ধন কার্ড অথবা আপনার এনআইডি কার্ড যদি সংশোধন হয়ে না আসে, সেক্ষেত্রে কিন্তু আপনি নতুন পাসপোর্ট করতে পারবেন না। তো সেজন্য আপনারা যাদের পাসপোর্টের মেয়াদ নেই, আপনারা যত দ্রুত সম্ভব
আপনারা যেভাবেই হোক পাসপোর্টটা করে নেবেন এবং জন্ম নিবন্ধন কার্ড এবং ভোটার আইডি কার্ড আপনারা পাসপোর্টের সাথে মিলিয়ে নেবেন। যদি মিল থাকে তাহলে তো ঠিক আছে, আপনারা সেভাবেই পাসপোর্ট করে নেবেন। আর যদি মিল না থাকে এবং যদি মনে করেন যে না আমার ভোটার আইডি কার্ড যেভাবে আছে আমি সেভাবেই এখন নতুন করে পাসপোর্ট রিনিউ করবো, তাহলে তো এনাফ আপনি ভোটার আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন কার্ড যেভাবে আছে সেভাবেই আপনি নতুন করে পাসপোর্ট করে নেবেন। আর যদি মনে করেন যে না আমি সেম করে করব, তাহলে আপনি আপাতত 1 বছরের মেয়াদ বাড়িয়ে নেবেন, ভিসা লাগিয়ে নেবেন, তারপর আপনি সংশোধনের জন্য আপনি আবেদন করবেন। তাহলে আপনার পরবর্তীতে পাসপোর্ট করবেন সেটা ভোটার আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন কার্ড এবং আপনার বর্তমান পাসপোর্টের সাথে মিল থাকবে। আশা করি বুঝতে পেরেছেন যে পাসপোর্ট করার ক্ষেত্রে এই পর্যন্ত কী করা প্রয়োজন। এখন আরেকটা বিষয় হচ্ছে আপনাদের জন্ম নিবন্ধন কার্ড কিন্তু অনলাইন করা থাকতে হবে। অনেকে হাতে লেখা জন্ম নিবন্ধন কার্ড দিয়ে কিন্তু পাসপোর্ট করতে আসেন, সেটা কিন্তু হবে না। জন্ম নিবন্ধন কার্ড অবশ্যই অনলাইন করা থাকতে হবে। এখন পাসপোর্ট করার পূর্বে কিন্তু আপনারা একটা ফর্ম ফিল আপ করতে হয় অনলাইন থেকে, সেটা আপনারা যে কোনো টাইপিং সেন্টার থেকে আপনারা পাসপোর্টের ফর্মটা ফিল আপ করে আপনারা এমবেসিতে নিয়ে জমা দিবেন। ঠিক আছে, এমবেসিতে নিয়ে জমা দেওয়ার পরে আপনারা ওইখানে ফিঙ্গার দিবেন, ছবি তুলবেন, তারপরে 10 থেকে 15 দিন বা 20-22 দিনের মধ্যে কিন্তু আপনাদের পাসপোর্ট চলে আসবে। যদিও বাংলাদেশ কনসুল জেনারেল থেকে অফিস থেকে একটা সিদ্ধান্ত নিয়েছে বা বাংলাদেশ সরকারের সাথে বা কর্তৃপক্ষের সাথে কথা বলেছে যে এই এমনেস্টি অর্থাৎ জেনারেল এমনেস্টি দুবাই সরকার যে সাধারণ ক্ষমা ঘোষণা করেছে, এই ঘোষণার সময়কালীন মধ্যে যারাই পাসপোর্ট আবেদন করবে যেন দ্রুত পাসপোর্ট ডেলিভারি দেওয়া হয়, কেননা অনেকে ভিসা লাগাতে হবে, সেজন্য দ্রুত যেন পাসপোর্ট ডেলিভারি দেওয়া হয় সেই ব্যবস্থাটা ওনারা করেছেন। এই সুযোগে যদি আপনারা ভিসা না লাগিয়ে এই দেশে বৈধভাবে না থাকেন, হয়তোবা আমিরাত সরকার 2 মাস পরে এমনও ব্যবস্থা গ্রহণ করতে পারে যে যারাই অবৈধ থাকবে তাদেরকে ধরে বাংলাদেশে পাঠিয়ে দিবে এবং পরবর্তীতে আপনি এই দেশে আসতে হলে আপনার অনেক সমস্যা হবে বা আপনাদেরকে একদম ব্যান করে পাঠিয়ে দেওয়া হতে পারে, এমনও সিদ্ধান্ত আসতে পারে। অর্থাৎ আপনারা খুবই গুরুত্ব সহকারে বিষয়টা দেখবেন। যাদের সুযোগ আছে আপনারা হয় দেশে চলে যাবেন, কোনো ধরনের জেল জরিমানা লাগবে না, আপনাদের আউটপাস নিয়ে আপনারা দেশে চলে যেতে পারবেন এবং দেশে যাওয়ার পরে যখন আবার ভিসা স্বাভাবিক হবে, দুবাই গভর্নমেন্ট যদি আবার ভিসা ওপেন করে দেয়, তখন আপনারা আবার ভিসা নিয়ে আসতে পারবেন। কোনো বাধ্যবাধকতা থাকবে না। আপনি আজকে যদি আউটপাস নিয়ে চলে যান, কালকে যদি দুবাই ভিসা ওপেন হয়ে যায়, আগের মতো লেবার ভিসা ওপেন হয়ে যায়, ঠিক আপনি আবার আসতে পারবেন। তো কাজেই আপনারা যারা সুযোগ আছে, টাকা পয়সা ম্যানেজ করে রেখেছেন বা ভালো একটা জব অফার লেটার আপনারা পেয়েছেন বা ভালো কোম্পানিতে আপনারা কাজ করার সুযোগ পেয়েছেন, আপনারা যত দ্রুত সম্ভব আপনারা ভিসা লাগিয়ে নেবেন। এই সুযোগটা আপনারা কোনোভাবেই হাতছাড়া করবেন না। এবং পাসপোর্ট যাদের মেয়াদ নেই আপনারা অবশ্যই দ্রুত পাসপোর্ট রিনিউ করে নেন, সেক্ষেত্রে আপনাদের জন্য ভালো হবে এবং পাসপোর্ট কিন্তু আপনারা রিনিউ করতে হবে। আরেকটা বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনাদের পাসপোর্টে যাদের এক নাম আছে আপনারা এটা কাইন্ডলি সংশোধন করে নেবেন, অর্থাৎ ভোটার আইডি অথবা জন্ম নিবন্ধন কার্ড সংশোধন করে নেবেন। কারণ এক নামে পাসপোর্ট থাকলে সংযুক্ত আরব আমিরাতে ভিসা পেতে জটিলতা দেখা দেয়, অর্থাৎ ভিসা হচ্ছে না এবং রিজেক্টের সংখ্যা অনেক বেশি। সেজন্য আপনাদেরকে অনেক দৌড়াদৌড়ি করতে হবে। যদি এই 2 মাসের মধ্যে আপনারা কোনো ধরনের সমস্যায় পড়ে যান, তাহলে কিন্তু আপনারা ভিসা লাগাতে বিলম্ব হতে পারে এবং মেয়াদ শেষ হয়ে গেলে আপনারা ভিসা লাগাতে পারবেন না। তো ভিউয়ার্স, আশা করি আপনাদেরকে আমি একটা ইনফরমেশন দিতে পেরেছি। তারপরে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন বা আমাকে হোয়াটসঅ্যাপে যাদের সাথে যোগাযোগ আছে জানাতে পারবেন, মেসেঞ্জারে জানাতে পারেন। ইনশাআল্লাহ চেষ্টা করবো আমার যদি জানা থাকে এবং আমি ইনফরমেশন কালেক্ট করে আমি আপনাদেরকে সহযোগিতা করার জন্য এবং ইনফরমেশন দিতে পারবো ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখেন যেন পরবর্তী ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো ভিউয়ার্স, সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা।